এমন ক্যাচ মিস করে কি আর জেতা যায়? কোনো আনাড়ি ক্রিকেটাররাও হয়তো মিস করবে না এমন সহজ সুযোগ। অথচ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি ফিল্ডাররা যেন ভুলে গেছেন খেলার বেসিকটা। আবারও সেই হতাশার গল্পটাই লিখলো বাংলাদেশ। সিরিজটাও খুইয়েছে আগেই, এবার পেল ঘরের মাঠে ৪ বছর পর হোয়াইট ওয়াশের লজ্জা। তাই তো ব্যাটিংয়ের পর কাঠগড়ায় ফিল্ডিং ডিপার্টমেন্টও। অথচ প্রথম ইনিংসে কি দুর্দান্ত ব্যাটিংটাই না করেছেন তানজিদ তামিম। শুরুতে গিয়েছিলেন আগ্রাসী, যদিও তাকে সঙ্গ দিতে পারেননি ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ ইমন। লিটনও ফিরতে পারেননি ছন্দে, একাই লড়াই করে গেছেন বাঁহাতি ওপেনার। মাঝে কিছুটা সময় উইকেটে টিকে থাকলেও সাইফ ফেরেন 23 রানে। তবে তামিম ছিলেন অবিচল, ৩৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ১০ম 50। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ৪ নম্বরে ব্যাটিং করা জাকের এ ম্যাচে নেমেছেন ৮ নম্বরে। তবে এদিনও ধরে রেখেছেন ব্যর্থতার গল্প। তানজিদ তামিম একাই ধরে রেখেছেন ম্যাচ, গড়েন ২২ ইনিংসে বাংলাদেশের টি-20তে দ্রুততম ১০০০ রানের রেকর্ড। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৭১১ রান ও ৩৮ ছক্কার রেকর্ডটাও তার দখলে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তার ৮৯ রানের উপর ভর করিয়ে ১৫১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে শুরু থেকেই টাইগাররা দেখায় ক্যাচ মিসের মহড়া। দ্বিতীয় ওভারেই আমির জাঙ্গুর ক্যাচটা ছুটে যায় সাইফ লিটনের ভুল বোঝাবুঝিতে। চতুর্থ ওভারে সেই আমিরেরই ক্যাচ ছাড়েন হৃদয়। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যদিও রিশাদ ২৩ রানে থামিয়ে দেন তাকে। এরপর দায়িত্বটা কাঁধে তুলে নেন রোস্টন চেজ। তবে নবম ওভারে তার ক্যাচটা ছুটে যায় শরীফুলের হাত থেকে। বাকিটা পথ পাড়ি দিতে এরপর খুব একটা কষ্ট করতে হয়নি ক্যারিবিয়ানদের। রোস্টন চেজ ও আগস্টর 50-তে ম্যাচ চলে যায় তাদের হাতে। শেষ দিকে পাওয়েল মতি শুধু ৫ উইকেটের জয়টাই এনে দিয়েছে। আবারও সেই হতাশার গল্পটাই লিখলো বাংলাদেশ। ঘরের মাঠে পেল হোয়াইট ওয়াশের লজ্জা। বিশ্বকাপের আগে যা দিচ্ছে অশনি বার্তা, তবে এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।